মহাভারত। রাজশেখর বসু অনুদিত। আজকের পর্ব ১ আদি পর্ব। আস্তিক পর্বাধ্যায় ৭ কদ্রু বিনতার পণ, গরুর গজকচ্ছপ অমৃত হরণ। একদিন উচ্চৈশ্রবাকে দেখে কদ্রু বিনতা তর্ক করলেন, এই অশ্বের বর্ণ কি? বিনতা বললেন, শ্বেতবর্ণ। কদ্রু বললেন, এর পুচ্ছলং কৃষ্ণ। অবশেষে এই পণ স্থির হল যে কাল তারা অশ্বটিকে ভালো করে দেখবেন এবং যার কথা মিথ্যা হবে তিনি অন্যের দাসী হবেন। কদ্রু তার সর্পপুত্রদের ডেকে বললেন, তোমরা শীঘ্র গিয়ে ওই অশ্বের পুচ্ছে লগ্ন হও, যাতে তা কজ্জল বর্ণ দেখায়। যে সর্পরা সম্মত হল না, কদ্রু তাদের শাপ দিলেন, তোমরা জনমেজয়ের সর্পযজ্ঞে দগ্ধ হবে। পরদিন প্রভাতে কদ্রু ও বিনতা আকাশপথে সমুদ্রের পরপারে গেলেন। উচ্চৈশ্রবার পুচ্ছে কৃষ্ণবর্ণ লোম দেখে বিনতা বিষণ্ণ হলেন এবং কদ্রু তাকে দাসিত্বে নিযুক্ত করলেন। এই সময় বিনতার দ্বিতীয় ডিম্ব বিদীর্ণ করে মহাবল গরুর বহির্গত হলেন এবং অগ্নিরাশির ন্যায় তেজময় বিশাল দেহ ধারণ করে আকাশে উঠে গর্জন করতে লাগলেন। তারপর তিনি সমুদ্রের পরপারে মাতার নিকট গেলেন। কদ্রু বিনতাকে বললেন, সমুদ্রের মধ্যে এক সুরম্য নাগালয় আছে, সেখানে আমাকে নিয়ে চলো। বিনতা কদ্রুকে এবং গরুর তার বৈমাত্র ভ্রাতা সর্পগণকে বহন করে নিয়ে চললেন। সূর্যতাপে পুত্ররা কষ্ট পাচ্ছে দেখে কদ্রু ইন্দ্রের স্তব করলেন। ইন্দ্রের আদেশে মেঘ থেকে বৃষ্টিপাত হল। সর্প সকল হৃষ্ট হয়ে গরুরের পিঠে চড়ে এক রমণীয় দ্বীপে এল। তারা গরুরকে বললে, আমাদের অন্য এক দ্বীপে নিয়ে চলো যেখানে নির্মল জল আছে। গরুর বিনতাকে জিজ্ঞাসা করলেন, এদের আজ্ঞানুসারে আমাকে চলতে হবে কেন? বিনতা জানালেন যে কদ্রু কপট উপায়ে তাকে পণে পরাজিত করে দাসিত্বে নিযুক্ত করেছেন। গরুর দুঃখিত হয়ে সর্পদের জিজ্ঞাসা করলেন, কি করলে আমরা দাসত্ব থেকে মুক্ত হতে পারি? সর্পরা বললে, যদি নিজ বীর্যবলে অমৃত আনতে পারো তবে মুক্তি পাবে। গরুর বিনতাকে বললেন, আমি অমৃত আনতে যাচ্ছি, পথে কি খাব? বিনতা বললেন, সমুদ্রের এক প্রান্তে বহু সহস্র নিষাদ বাস করে, তুমি সেই নির্দয় দুরাত্মাদের খেও, কিন্তু ব্রাহ্মণদের কখনো হিংসা করো না। গরুর আকাশমার্গে যাত্রা করে নিষাদালয় উপস্থিত হলেন এবং মুখ্যবাদান করে নিষাদগণকে গ্রাস করতে লাগলেন। এক ব্রাহ্মণ তার পত্নীর সঙ্গে গরুরের কণ্ঠে প্রবেশ করেছিলেন। দীপ্ত অঙ্গারের ন্যায় দাহ্য বোধ হওয়ায় গরুর বললেন, দ্বিজোত্তম, তুমি শীঘ্র নির্গত হও, ব্রাহ্মণ পাপী হলেও আমার ভক্ষ নয়। ব্রাহ্মণ বললেন, তবে আমার নিষাদী ভার্যাকেও ছেড়ে দাও। গরুর বললেন, আপনি তাকে নিয়ে শীঘ্র বেরিয়ে আসুন, যেন আমার জঠরানলে জীর্ণ না হন। ব্রাহ্মণ সস্ত্রীক নির্গত হয়ে গরুরকে আশীর্বাদ করে প্রস্থান করলেন। তারপর গরুর তার পিতা মহর্ষি কশ্যপের কাছে গেলেন। কশ্যপ কুশল প্রশ্ন করলে গরুর বললেন, আমি মাতার দাসিত্ব মোচনের জন্য অমৃত আনতে যাচ্ছি, কিন্তু আমি প্রচুর খাদ্য পাই না, আপনি আমার ক্ষুধাপিপাসানিবৃত্তির উপায় বলুন। কশ্যপ বললেন, বিভাবসু নামে এক কোপনস্বভাব মহর্ষি ছিলেন, তার কনিষ্ঠ ভ্রাতা সুপ্রতীক ধনবিভাগের জন্য বারবার অনুরোধ করতেন। একদিন বিভাবসু বললেন যে ভ্রাতারা গুরু ও শাস্ত্র মানে না, তারাই পরস্পরকে শত্রু ভেবে শঙ্কিত হয়, সাধুলোকে ধনবিভাগের প্রশংসা করেন না। তুমি আমার নিষেধ শুনবে না, ভিন্ন হয়ে ধনশালী হতে চাও, অতএব আমার শাপে তুমি হস্তি হও। সুপ্রতীকও জ্যেষ্ঠকে শাপ দিলেন, তুমি কচ্ছপ হও। বৎস গরুর, ওই যে সরোবর দেখছ, ওখানে দুই ভ্রাতা গজকচ্ছপ রূপে পরস্পরকে আক্রমণ করছে। তুমি ওই মহাগিরিতুল্য গজ এবং মহামেঘতুল্য কচ্ছপ ভোজন কর। এক নখে গজ আর এক নখে কচ্ছপকে তুলে নিয়ে গরুর অলম্ব তীর্থে গেলেন। সেখানকার বৃক্ষ সকল শাখাভঙ্গের ভয়ে কাঁপতে লাগল। একটি বিশাল দিব্য বটবৃক্ষ গরুরকে বললে, আমার শতযোজন আয়ত মহাশাখায় বসে তুমি গজকচ্ছপ ভোজন করো। গরুর বসবামাত্র মহাশাখা ভেঙে গেল। বালখিল্য মুনিগণ সেই শাখা থেকে অধোমুখে ঝুলছেন দেখে গরুর সন্ত্রস্ত হয়ে চঞ্চদ্বারা শাখাটি ধরে ফেললেন এবং বহু দেশে বিচরণ করে অবশেষে গন্ধমাদন পর্বতে উপস্থিত হলেন। কশ্যপ সেখানে তপস্যা করছিলেন। তিনি পুত্রের অনিষ্ট বারণের জন্য বালখিল্যগণকে বললেন, তপোধনগণ,
লোকের হিতের নিমিত্ত গরুর মহৎ কর্মে প্রবৃত্ত হয়েছে, আপনারা তাকে অনুমতি দিন। তখন বালখিল্যগণ শাখা ত্যাগ করে হিমালয়ে তপস্যা করতে গেলেন। গরুর শাখা মুখে করে বিকৃতস্বরে পিতাকে বললেন, ভগবান, মানুষবর্জিত এমন স্থান বলুন যেখানে এই শাখা ফেলতে পারি। কশ্যপ একটি তুষারময় জনশূন্য পর্বতের কথা বললেন। গরুর সেখানে গিয়ে শাখা ত্যাগ করলেন এবং পর্বতশৃঙ্গে বসে গজকচ্ছপ ভোজন করলেন। ভোজন শেষ করে গরুর মহাবেগে উড়ে চললেন। অশুভসূচক নানা প্রকার প্রাকৃতিক উপদ্রব দেখে ইন্দ্রাদি দেবগণ ভীত হলেন। বৃহস্পতি বললেন, কশ্যপ বিনতার পুত্র কামরূপী গরুর অমৃত হরণ করতে আসছে। তখন দেবতারা নানাবিধ অস্ত্র ধারণ করে অমৃত রক্ষার জন্য প্রস্তুত হলেন। গরুরকে দেখে দেবগণ ভয়ে কম্পিত হয়ে পরস্পরকে অস্ত্রাঘাত করতে লাগলেন। বিশ্বকর্মা অমৃতের রক্ষক ছিলেন, তিনি গরুরের সঙ্গে কিছুক্ষণ যুদ্ধ করে ক্ষতবিক্ষত হয়ে ভূপতিত হলেন। গরুরের পক্ষের আন্দোলনে ধূলি উড়ে দেবলোক অন্ধকারাচ্ছন্ন হলে বায়ু সেই ধূলি অপসারিত করলেন। ইন্দ্রাদি দেবতাদের সঙ্গে গরুরের তুমুল যুদ্ধ হতে লাগল। পরিশেষে গরুর জয়ী হলেন এবং স্বর্ণময় ক্ষুদ্র দেহ ধারণ করে অমৃত রক্ষাগারে প্রবেশ করলেন। গরুর দেখলেন অমৃতের চতুর্দিকে অগ্নিশিখা জ্বলছে, তার নিকটে একটি ক্ষুরধার লৌহচক্র নিরন্তর ঘুরছে। তিনি তার দেহ সংকুচিত করে চক্রের অরের অন্তরাল দিয়ে প্রবেশ করে দেখলেন অমৃত রক্ষার জন্য 2 ভয়ঙ্কর সর্প চক্রের নিম্নদেশে রয়েছে। গরুর তাদের বধ করে অমৃত নিয়ে আকাশে এসে বিষ্ণুর দর্শন পেলেন। গরুর অমৃতপানের লোভ সংবরণ করেছেন দেখে বিষ্ণু প্রীত হয়ে বললেন, তোমাকে বর দেব। গরুর বললেন, আমি তোমার উপরে থাকতে এবং অমৃতপান না করেই অজর অমর হতে ইচ্ছা করি। বিষ্ণু বললেন, তাই হবে। তখন গরুর বললেন, ভগবান, তুমিও আমার কাছে বর চাও। বিষ্ণু বললেন, তুমি আমার বাহন হও, আমার রথধ্বজের উপরেও থেকো। গরুর তাই হবে বলে মহাবেগে প্রস্থান করলেন। তখন ইন্দ্র তাকে বজ্রাঘাত করলেন। গরুর সহাস্যে বললেন, শতক্রতু, দধীচি মুনি, তার অস্থিজাত বজ্র এবং তোমার সম্মানের নিমিত্ত আমি একটি পালক ফেলে দিলাম, তোমার বজ্রপাতে আমার কোনো ব্যথা হয়নি। গরুরের নিক্ষিপ্ত সেই সুন্দর পালক দেখে সকলে আনন্দিত হয়ে তার নাম দিলেন সুপর্ণ। ইন্দ্র তার সঙ্গে সখ্য স্থাপন করে বললেন, যদি তোমার অমৃতে প্রয়োজন না থাকে তবে আমাকে ফিরিয়ে দাও, কারণ তুমি যাদের দেবে তারাই আমাদের উপর উপদ্রব করবে। গরুর বললেন, কোনো বিশেষ উদ্দেশ্যে আমি অমৃত নিয়ে যাচ্ছি, যেখানে আমি রাখব সেখান থেকে তুমি হরণ করো। ইন্দ্র তুষ্ট হয়ে বর দিতে চাইলে গরুর বললেন, মহাবল, সর্পগণ আমার ভক্ষ্য হোক। ইন্দ্র বললেন, তাই হবে। ও তারপর গরুর বিনতার কাছে এলেন এবং সর্পভ্রাতাদের বললেন, আমি অমৃত এনেছি, এই কুশের উপর রাখছি, তোমরা স্নান করে এসে খেও। এখন তোমাদের কথা রাখো, আমার মাতাকে দাসিত্ব থেকে মুক্ত করো। তাই হোক বলে সর্পরা স্নান করতে গেল। সেই অবসরে ইন্দ্র অমৃত হরণ করলেন। সর্পের দল ফিরে এসে আমি আগে বলে অমৃত খেতে গেল, কিন্তু না পেয়ে কুশ চাটতে লাগল। তার ফলে তাদের জিহ্বা দ্বিধা বিভক্ত হল।